নানা রঙে মিলেমিশে একাকার, এত স্বপ্নের মতো সংসার। সত্যি বলতে আজকে আমার কাজ করার একদমই কোনো ইচ্ছা করতেছিল না। আপনারা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন, যখন আমি আনন্দ নিয়ে কাজ করি বা এনজয় করে করে কাজ করি, সেটা আমার চেহারাতে স্পষ্ট বোঝা যায়। আজকে আমার মনে হচ্ছিল আমি আজকে শুধু আরাম করি, শুয়ে শুয়ে শুধু রিলস দেখি। কিন্তু শুধু শুয়ে শুয়ে রিলস দেখলে তো আর কাজগুলো অটোমেটিক করা হয়ে যাবে না। আমরা যারা সংসার সামলাই, তাদের আসলে একবেলার কাজ যদি পিছায় থাকে, তাহলে সেটার সাথে আরো কয়েক গুণ কাজ কিন্তু যোগ হয়ে যায়। তাই পরে শুয়ে না থেকে ভাবলাম কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেলি। তো দুপুরে রান্না বান্না শেষ করে আমার যতক্ষণ পর্যন্ত রান্নাঘর আমি পরিষ্কার না করব, আমার আসলে শান্তি লাগে না। তো রান্নাঘর পরিষ্কার করে সাথে সাথে চলে আসলাম আমার ঘরে, বেডরুমে। আর একবার যখন আপনি কাজ করা শুরু করে দিবেন, দেখবেন একটার পর একটা কাজ কিন্তু চলেই আসে। এই বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছু পরিষ্কার করা, মোছা, এগুলো করতে করতে কখন যেন সময় চলে যায়, তখন টেরি পাওয়া যায় না। আচ্ছা, আপনাদেরও কি এমন হয়? মাঝে মাঝেই কি আপনাদেরও কাজ করতে মনে চায় না, মনে হয় একটু রেস্ট করি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের উত্তরগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আচ্ছা আপুরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি আগে ঘর ঝাড়ু দেন নাকি আগে বিছানা পরিষ্কার করে বিছানাটা ঝাড়ু দেন? আমি তো সবসময় আগে বিছানা পরিষ্কার করি, বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিই, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিই। আপনারা কোনটা করেন অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এক একজনের কাজ করার ধরন এক এক রকম হলেও অনেকের কাছে কিন্তু অনেক কিছু শেখা যায়, নতুনত্ব আনা যায়। যাই হোক, কাজের কথা তো অনেক বললাম, কাজ তো থাকবেই, মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক। আমরা মেয়েরা কখনো কাজগুলো ফেলে রাখতে পারি না, আমরা সেগুলো করেই ফেলি। তবে একটা কথা কি জানেন, হাজারো কাজের মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের পছন্দের যে কোনো একটা কাজ যদি আমরা সারাদিনের কিছুটা সময় বের করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন প্রাণ সবই ভালো থাকে। কাজের ক্ষেত্রেও মন বসে, সংসারেও একটা অন্যরকম শান্তি কাজ করে। কিন্তু যখন আমাদের জীবনটা একঘেয়েমি হয়ে যায়, তখন কিন্তু সেখানে আর ভালো লাগা থাকে না। আর আমি আমার নিজের জন্য এই সময়টাই বের করে দিতে পারতেছি না। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সারাদিনে অন্তত কয়েক মিনিটের জন্য হলেও নিজের জন্য সময় বের করবেন। সেটা হতে পারে রূপচর্চা করা, সেটা হতে পারে একটু সাজুগুজু করা, সেটা হতে পারে একটু ভিডিও দেখা। যাই হোক, আজকের কাজ তো মোটামুটি শেষ। আশা করি আপনাদের সবার দিনটা আজকে খুবই ভালো কেটেছে। আর আমার এই সাধারণ ঘরের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন। একটা লাইক কমেন্ট তো করতেই পারেন, তাই না? তাতে তো খুব বেশি সময় চলে যাবে না, এমনকি আপনাদের কোনো ক্ষতিও হবে না, উল্টো আমি অনেক বেশি অনুপ্রাণিত হব। দেখা হবে তাহলে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নানা রঙে মিলেমিশে একাকার, এত স্বপ্নের মতো সংসার। সত্যি বলতে আজকে আমার কাজ করার একদমই কোনো ইচ্ছা করতেছিল না। আপনারা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন, যখন আমি আনন্দ নিয়ে কাজ করি বা এনজয় করে করে কাজ করি, সেটা আমার চেহারাতে স্পষ্ট বোঝা যায়। আজকে আমার মনে হচ্ছিল আমি আজকে শুধু আরাম করি, শুয়ে শুয়ে শুধু রিলস দেখি। কিন্তু শুধু শুয়ে শুয়ে রিলস দেখলে তো আর কাজগুলো অটোমেটিক করা হয়ে যাবে না। আমরা যারা সংসার সামলাই, তাদের আসলে একবেলার কাজ যদি পিছায় থাকে, তাহলে সেটার সাথে আরো কয়েক গুণ কাজ কিন্তু যোগ হয়ে যায়। তাই পরে শুয়ে না থেকে ভাবলাম কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেলি। তো দুপুরে রান্না বান্না শেষ করে আমার যতক্ষণ পর্যন্ত রান্নাঘর আমি পরিষ্কার না করব, আমার আসলে শান্তি লাগে না। তো রান্নাঘর পরিষ্কার করে সাথে সাথে চলে আসলাম আমার ঘরে, বেডরুমে। আর একবার যখন আপনি কাজ করা শুরু করে দিবেন, দেখবেন একটার পর একটা কাজ কিন্তু চলেই আসে। এই বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছু পরিষ্কার করা, মোছা, এগুলো করতে করতে কখন যেন সময় চলে যায়, তখন টেরি পাওয়া যায় না। আচ্ছা, আপনাদেরও কি এমন হয়? মাঝে মাঝেই কি আপনাদেরও কাজ করতে মনে চায় না, মনে হয় একটু রেস্ট করি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের উত্তরগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আচ্ছা আপুরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি আগে ঘর ঝাড়ু দেন নাকি আগে বিছানা পরিষ্কার করে বিছানাটা ঝাড়ু দেন? আমি তো সবসময় আগে বিছানা পরিষ্কার করি, বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিই, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিই। আপনারা কোনটা করেন অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এক একজনের কাজ করার ধরন এক এক রকম হলেও অনেকের কাছে কিন্তু অনেক কিছু শেখা যায়, নতুনত্ব আনা যায়। যাই হোক, কাজের কথা তো অনেক বললাম, কাজ তো থাকবেই, মন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক। আমরা মেয়েরা কখনো কাজগুলো ফেলে রাখতে পারি না, আমরা সেগুলো করেই ফেলি। তবে একটা কথা কি জানেন, হাজারো কাজের মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিজের পছন্দের যে কোনো একটা কাজ যদি আমরা সারাদিনের কিছুটা সময় বের করে করতে পারি, তাহলে কিন্তু আমাদের মন
মন প্রাণ সবই ভালো থাকে। কাজের ক্ষেত্রেও মন বসে, সংসারেও একটা অন্যরকম শান্তি কাজ করে। কিন্তু যখন আমাদের জীবনটা একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু সেখানে আর ভালো লাগা থাকে না। আর আমি আমার নিজের জন্য এই সময়টাই বের করে দিতে পারতেছি না। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। সারা দিনে অন্তত কয়েক মিনিটের জন্য হলেও নিজের জন্য সময় বের করবেন। সেটা হতে পারে রূপচর্চা করা, সেটা হতে পারে একটু সাজুগুজু করা, সেটা হতে পারে একটু ভিডিও দেখা। যাই হোক, আজকের কাজ তো মোটামুটি শেষ। আশা করি আপনাদের সবার দিনটা আজকে খুবই ভালো কেটেছে। আর আমার এই সাধারণ ঘরের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন। একটা লাইক কমেন্ট তো করতেই পারেন, তাই না? তাতে তো খুব বেশি সময় চলে যাবে না, এমনকি আপনাদের কোনো ক্ষতিও হবে না। উল্টো আমি অনেক বেশি অনুপ্রাণিত হব। দেখা হবে তাহলে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।